আজকের অনুগল্প কবি, রচয়িতা সঞ্জয় গায়েন। কবি মারা গেলেন। বড় বড় করে খবরের কাগজে সেই সংবাদ প্রকাশিত হলো। সাধারণ মানুষ হা হুতাশ করতে লাগলো। অসাধারণরা স্মৃতিচারণ, কবি এই ছিলেন, কবি ওই ছিলেন, কত কত পুরস্কার পেয়েছেন, কি কি পেলেন না সেসবও উঠে এলো স্মৃতিচারণায়। সেই স্মৃতিচারণাও খবর আকারে প্রকাশ পেল। তা পড়ে সাধারণ মানুষ ধন্য ধন্য করতে লাগলো। কবির গুণগানে মুগ্ধ হলো। তাই দেখে অসাধারণরা দাবি তুললেন, সংরক্ষণ করা উচিত কবির সব কিছু। দাবি মোতাবেক সংরক্ষিত হলো। কবির বাড়ি, গাড়ি, ব্যবহারের ঘড়ি, পোশাক আশাক, লেখার কলম, চোখের চশমা, এমনকি পায়ের জুতো পর্যন্ত। সেই সঙ্গে কবির মূর্তি স্থাপিত হলো নিজ বাসভবনের সামনে। সাধারণ মানুষ দল বেঁধে দেখতে যেতে লাগলো। এইসব দেখে কবি বেঁচে উঠলেন। মনে মনে ভাবলেন, এভাবেই মরে যাওয়ার পরও বেঁচে ওঠা যায়। কিছুদিন পর কয়েকজন নিন্দুক বলতে লাগলেন, এসব সংরক্ষণের কোনো দরকার ছিল না। শোনা মাত্রই অসাধারণরা রে রে করে উঠলেন। সাধারণরা হতবাক। নিন্দুকরা তবু বলতে লাগলেন, সব কিছুই তো সংরক্ষিত হলো, কিন্তু কবির লেখাগুলো তো কোথাও সংরক্ষিত হলো না। সে সব হারিয়ে যেতে বসেছে। শোনা যায় কবি তারপরেই মারা যান।